বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো গতকাল সন্ধ্যাবেলা একটা রিলিজ করেছে, একটা হচ্ছে ম্যাডক ফিল্মসের আন্ডারে, যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ডেফিনেটলি হচ্ছে, যদি ধরো স্টোরি হিসেবে দেখতে গেলে এটা 4 নাম্বার, কিন্তু অ্যাকচুয়ালি 5 নাম্বার, কারণ হচ্ছে স্ত্রী 1 স্ত্রী 2 বেরিয়েছে এবং মুঞ্জিয়া বেরিয়েছে এবং ভেড়িয়া, এবং 5 নাম্বারটা হচ্ছে থামা। এর টিজার নিয়ে আমি রিভিউ করেছিলাম এবং এর ট্রেলার বেরিয়েছে। এটা হচ্ছে দিওয়ালিতে একটা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট কন্টেন্টার কম্পিউটার হবে হচ্ছে হর্ষবর্ধনের হর্ষবর্ধনের সিনেমার সাথে। তো এটাও হচ্ছে ম্যাডক ফিল্মসের আন্ডারে এবং হচ্ছে ম্যাডক ফিল্মস, এবং হচ্ছে ডিরেক্টর হচ্ছে মুঞ্জিয়ার যে ডিরেক্টর সে আদিত্য সারপোরদার, এবং হচ্ছে মুভি স্টারিং হচ্ছে মেন লিড হিরো হচ্ছে আম, হিরো হচ্ছে আয়ুষ্মান খুরানা, এবং হচ্ছে আয়ুষ্মান খুরানা এবং হচ্ছে রশ্মিকা মান্দানা, আর হচ্ছে এছাড়াও হচ্ছে নাজুদ্দিন সিদ্দিকী, ফরেস্ট রাওয়াল, এবং হচ্ছে আমাদের কাটাপ্পা, সত্যরাজ। তো এই মুভিটা নিয়ে ফার্স্ট কয়েকটা জিনিস নিয়ে আমি বলবো। সেটা হচ্ছে সবচেয়ে ভালো লেগেছে এই মুভিটা হচ্ছে মিউজিক খুব সুন্দর লেগেছে। কমেডিগুলো কিন্তু একটু ডার্ক কমেডি লেগেছে, কিন্তু খুব সুন্দর কমেডি ওয়ার্ক করেছে। হররও রয়েছে কিন্তু, এবং ভিএফএক্স এটা নিয়ে মানে সিরিয়াসলি বলতে কি ভিএফএক্সটা দারুণ লেগেছে, এবং কমেডি টাইমিংগুলো খুব সুন্দর লেগেছে। এবং আয়ুষ্মান খুরানার যদি কেউ দেখে রাখে, যে ঠিক কোভিডের আগে আয়ুষ্মান খুরানা তখন প্রত্যেকটা মুভি বেরোচ্ছে সুপারহিট ব্লকবাস্টার। বালা, স্ত্রী, ড্রিম গার্ল, আন্ধাধুন, ভিকি ডোনার, তো সবগুলো প্রত্যেকটা একটার পর একটা হিট করেছে। এবং তারপরে বহুদিন হয়েছে ড্রিম গার্ল 2 খুব একটা বিজনেস করতে পারেনি, বা ড্রিম গার্ল 2 তো তারপরে হচ্ছে হঠাৎ করে এই মুভিটাতে এসেছে, এবং এই মুভিটাতে কিন্তু খুব সুন্দর অ্যাক্টিং লেগেছে। এবং মানধানার হচ্ছে রশ্মিকার, যেটা আমার রশ্মিকার ডাউট ছিল, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ঠিকঠাক মুভিতে করতে দেখে ট্রেলার দেখে টিজার দেখে বুঝতে পারিনি, এবং ভয় ছিল ওটাতে। কিন্তু সত্যি কথা বলতে কি ওরও কিন্তু অ্যাক্টিং কিন্তু খুব সুন্দর লেগেছে এবং খুবই সুন্দর। এবং নিউ পেয়ার অ্যাকচুয়ালি, নিউ কেমিস্ট্রি একটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে রশ্মিকা এবং আয়ুষ্মান খুরানা, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, ভালো লেগেছে। আর হচ্ছে এবং তার সাথে দুজন আয়ুষ্মান খুরানা কমেডি রয়েছে, এবং নওয়াজুদ্দিন সিদ্দিকীর কিন্তু একটা মানে সত্যি কথা বলতে কি ওর নিজে জাত একটা সেই জায়গাটা কিন্তু চলে এসেছে, এবং সত্যি খুব ভালো লেগেছে। এবং এখানে কিন্তু একটা ফেস অফ হতে চলেছে ভেড়িয়ার সাথে, কিন্তু এটা ফেস অফ হবে। এবং এখানে হচ্ছে এমনি এবং সত্যরাজ হচ্ছে মুঞ্জিয়াতে ছিল, তো ডেফিনেটলি মুঞ্জিয়ার সাথে কানেকশন থাকছে। এবং এটা একটা অ্যাকচুয়ালি আমার এখনও পর্যন্ত যতগুলো ইউনিভার্স, প্রত্যেকটা ইউনিভার্সের দুটো কি তিনটা মুভির পর কিন্তু অ্যাকচুয়ালি খেয়ে হারিয়ে ফেলেছে, কিন্তু এই মুভিটাতে কিন্তু খেয়ে হারায়নি। এবং এটাতে কিন্তু বরুণ ধরনের একটা ছোটো ক্যামিও থাকবে। আই থিঙ্ক হয়তো শ্রদ্ধা কাপুরের হয়তো ক্যামিও থাকতে পারে, না থাকার কিছু নেই। কিন্তু ট্রেলারটা যদি যদি মুভিটাতে টুইস্ট থাকে তাহলে ঠিক আছে, যদি টুইস্ট না থাকে তাহলে কিন্তু মুভিটা কিন্তু খুব খারাপ একটা ব্যাড নিউজ হতে চলেছে, কারণ ট্রেলারে কিন্তু প্রায় 80% রিভিল করে দিয়েছে কী হবে না হবে। আর এটাতে হচ্ছে কিন্তু সবচেয়ে এটা ভালো লেগেছে, সেটা হচ্ছে এটা একটু রোমান্টিকের ভাগটা বেশি রেখেছে, রোমান্টিকটাকে ইনক্লুড করেছে এটাতে অনেকটাই বেশি। এর আগে কোনো মুভিতে কিন্তু এতটা রোমান্টিক ইনক্লুড করেনি, বাট তাদের রোমান্টিকটা কিন্তু ইনক্লুড করেছে। তার সাথে কমেডি রয়েছে, বাট কমেডিটা হচ্ছে ডার্ক কমেডি, একটু একটু ডার্ক রেখেছে, কারণ নাজিম সিদ্দিকী যে ফার্স্টে যে কমেডিটা ছিল সেটা হচ্ছে ডার্ক একটু ছিল। আমি জানি না ফ্যামিলি অডিয়েন্স কিন্তু দেখতে পারবে কিনা, বাট এটা একটা হরর কমেডি মুভি, যেটা কিন্তু এরপরে তার এটার টু হিট হওয়ার পর প্রচুর হরর কমেডি মুভি বেরিয়েছে, কিন্তু আমার একটাও কিন্তু মানে একটাও ওয়ার্ক করেনি, প্রত্যেকটা কিন্তু ফ্লপ গেছে বক্স অফিসে। এবং অক্ষয় কুমারের যেমন স্ত্রী টুতে হচ্ছে, অক্ষয় কুমারের একটু ক্যামিও ছিল, আশা করছি এখানেও কোনো ক্যামিও থাকবে, বা অক্ষয় কুমারের হয়তো ক্যারেক্টার রিভিল করতে পারে, বা অক্ষয় কুমার হয়তো পরবর্তী মুভিটাতে অক্ষয় কুমারের সাথে হতে পারে, না হওয়ার কিছু নেই। কারণ অক্ষয় কুমার কিন্তু এই যে ইয়েতে জনারও কিন্তু খুব ভালো একটা মানে অ্যাক্টার অ্যাকচুয়ালি। তো ভূত বাংলো বেরোচ্ছে প্রিয়দর্শনের মুভি, এরপরেই ওর হরর হরর মুভি বেরোচ্ছে, এবং তাতে যেটুকু ফার্স্ট পোস্টার দেখে মনে হয়েছিল যে কমেডি থাকবে, হবে একটু কমেডি হররই হবে, কিন্তু জানি কতটা বক্স অফিসে ওয়ার্ক করবে। কিন্তু যদি সত্যি কথা বলতে কি ট্রেলারটা আমার সব দিক থেকেই ভালো লেগেছে, মানে পরেশ রাওয়াল হোক, সত্যরাজ হোক, এদের যে অ্যাক্টিংটা রয়েছে, নাজুল সিদ্দিকী তো দারুণ অ্যাক্টিং করেছে। এবং তাছাড়া হচ্ছে ডায়লগগুলো কিন্তু খুব সুন্দর লেগেছে, এবং ফ্রেমিংগুলো এবং কালার গ্রেডেশন এবং ক্যামেরার কাজ সবই এ ক্লাস, সবই ভালো লেগেছে। যদি ট্রেলারটার মধ্যে যদি পুরো মুভিটা হয়, তাহলে আমি এটুকু বলতে স্ত্রী টু রেকর্ডও ভেঙে যেতে পারে, বা তার কাছে যেতে পারে। কারণ দিওয়ালিতে কিন্তু একটা জিনিস কী, যে সেরকম কিন্তু এখনও পর্যন্ত সেই লেভেলের মুভি বেরোয়নি, এবং যেটা বেরোচ্ছে সেটা কিন্তু স্ক্রিন খুব একটা আই থিঙ্ক ইয়ে করতে পারবে না, স্ক্রিন নিতে পারবে না। এবং এটা হচ্ছে এই ট্রেলারটা দেখার পর কিন্তু বাজটা হঠাৎ করে কিন্তু বিশাল গেইন করে গেছে, এবং যেটা কিন্তু এক্সপেক্টেড। কারণ ম্যাডকের হচ্ছে কিন্তু এটা কিন্তু, এবং আদিত্য যে ডিরেক্টর রয়েছে, সে কিন্তু মুঞ্জিয়াতে যা যে লেভেলটা দেখিয়েছে হয়তো তার থেকে আরও বেটার লেভেল দেখাবে এটাতে। এবং এবং এটা হচ্ছে ভিএফএক্সটা অনেকটা বেটার থাকবে, যেটা হচ্ছে মুঞ্জিয়াতে অতটা বেটার ছিল না, বাট এটাতে বেটার আর্ট থাকবে। তো আমার মনে হচ্ছে যে মুভিটা কিন্তু ওয়ার্ক করবে, যদি ট্রেলারের মধ্যে যদি মুভিটা পুরোটা হয়,
তাহলে কিন্তু আমি বলতে পারি যে মুভিটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট হিট হতে পারে এই ইয়ারে। এবং প্রত্যেকটা দিক থেকে কিন্তু মানে সবই রয়েছে অ্যাকচুয়ালি, বেসিক্যালি কমেডি রয়েছে, হরর রয়েছে, রোমান্স রয়েছে, তো ইচ অ্যান্ড এভরিথিং যখন রয়েছে এবং কেমিস্ট্রিটা দেখে কিন্তু খুব সুন্দর ম্যাচ করেছে। এবং তার সাথে হচ্ছে নওয়াজুদ্দিন এবং পরেশ রাওয়ালের কিন্তু একটা কমিক টাইমিং এবং অ্যাক্টিংটা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। তো আই থিঙ্ক এটা একটা কিন্তু ফুল দিওয়ালিতে ফুল পয়সা উসুল ফ্যামিলি এন্টারটেনার হতে চলেছে। যাই হোক, সিনেমাটা আর 1 মাস পরেই বেরোবে। তো বহুদিন পর একটা মুভি দেখলাম যেটা 1 মাস আগে ট্রেলার রিলিজ করেছে অলমোস্ট, তো দেখে ভালো লাগলো। তো তোমাদের কীরকম লেগেছে ট্রেলারটা অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর চ্যানেল নতুন তো ডেফিনেটলি তো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই বাই।